আজকে আমার রান্নাঘরে কী থাকছে সেটা আগে বলি। আজকে থাকছে টকের ডাল, মানে গাছ থেকে আম পেড়েছিলাম একটা, সেই কাঁচা আম দিয়ে মুসুরির ডাল দিয়ে টক ডাল করব। সাথে থাকছে হচ্ছে লাউ শাক, এর মধ্যে বেগুন আছে, কুমড়ো আছে, আলু আছে, পটলও আছে, মানে ঘরে যত রকম সবজি ছিল সব দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। তো আজকে দুটো নিরামিষ রান্না শেয়ার করব, দুটোই স্বাস্থ্যের পক্ষে ভালো, এই গরমে ভালো দুটো রান্না। তো আম কেটে নিয়েছি, সমস্ত সবজি কাটা হয়ে গেছে, কারণ দুটোই মশলা ছাড়া রান্না, তো আজকে পরিশ্রমের তেমন কোনো বিষয় নেই। তো প্রথমেই কড়াইতে নুন আর হলুদ দিয়ে মানে জলের মধ্যে নুন আর হলুদ দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, এখানে জলটা ফেলবো না, যেহেতু এটা গাছের মানে বাড়ির গাছের, আমার এক কাকিমা নিয়ে এসেছিলেন, ওনাদের বাড়ির গাছের লাউ শাক নিয়ে এসেছিলেন, তো সুতরাং ফুটিয়ে জল ফেলার দরকার নেই। বাজারের হলে একটু ফুটিয়ে ফেলে দেওয়া ভালো। তো যাই হোক, ফোটানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, তো আমি আর জলটা ফেললাম না। আমি এটা একটু সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিচ্ছি, পাশাপাশি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর টকের ডালে আমরা মূলত কাঁচা লঙ্কা, মানে ঝালটা ব্যবহার করি না, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিই আর সর্ষে দিই, তবে আজকে সর্ষে না, আজকে কালো জিরে দিয়ে করব। আর ডালটা ভালো করে সেদ্ধ হওয়ার পর আম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো যেহেতু আমটা খুব তাড়াতাড়ি গলে যাবে, তো একটু পরেই দিলাম। এটা নামিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরে একটু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব। আর দুটো তেজপাতা পরে দিচ্ছি, তেজপাতা পরে দিলে না দারুণ একটা গন্ধ আসে, আমার তো বেশ ভালো লাগে। তো সমস্ত কিছু দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন হলুদ আর একটু মিষ্টি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো এই দিয়ে আজকে সাধারণ দুটো রান্না করব। তো দুটোই নিরামিষ রান্না, দুটোই আগেই বললাম স্বাস্থ্যের পক্ষে ভালো, তো আমার রান্নাঘরে সেই রান্নাগুলোই থাকে। খুব সাধারণ রান্না, আমাদের মধ্যবিত্ত পরিবারে যে রান্নাগুলো হয় বা আমরা যে ধরনের রান্না পছন্দ করি খেতে, সেগুলোই শেয়ার করি আপনাদের সঙ্গে আমার ছোট ভিডিওগুলোর মাধ্যমে। যেমন আজকে শেয়ার করলাম টকের ডাল, আর সাথে হচ্ছে এই লাউ শাক। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম, ফোড়নে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা, তেলের মধ্যে দিয়ে ডালটা ঢেলে দিলাম, আর একটু নুন দেবো, যে নুনটা একটু কম কম লাগছিলো, আমি চেক করেছিলাম, একটু নুন দিয়ে দেবো, ব্যাস। এটা দিয়েই ডালটাও হয়ে যাবে, নামিয়ে নেবো। ডাল তো হয়েই গেছে, একটু ফোড়নে একটু ফুটে গেলে নামিয়ে নেবো। পাশাপাশি কুমড়ো শাক, মানে লাউ শাকটাও হয়ে গেছে। তো দুপুরবেলা আজকে খাওয়ার পাতে ছিল এই লাউ শাক আর টকের ডাল। তো কে কে পছন্দ করেন বা কারা পছন্দ করেন এরকম রান্না, বা টকের ডাল খেতে, লাউ শাক খেতে, একটু শাক পাতা খেতে অবশ্যই জানাবেন। তো দুটো রান্নাই হয়ে গেছে, আমি নামিয়ে নেব, নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব। প্রথমে আমি ডালটা নামিয়ে নেব, ডালটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর পাশাপাশি নামিয়ে নেব হচ্ছে লাউ শাকটা। তো বন্ধুরা, আজকে এই দুটো রান্না রইলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে সেটা অবশ্যই দিতে পারেন। তো নামানোর আগে, মানে লাউ শাকটা নামানোর আগে একটু আটা দিলাম, মার কাছ থেকে শিখেছি যে যদি একটু মাখা মাখা করতে হয় তাতে একটু আটা দিলে বেশ ভালো হয়। তো একটু আটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তো লাউ শাকটাও হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেছে, দুপুরে খাওয়ার কিন্তু একদম রেডি। আজকে এটুকুই, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমার সাথে আমার রান্নাঘরে। তো এই রান্নাগুলো কিন্তু খুব সাধারণ দুটো রান্না শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন কিছু রান্না নিয়ে, মানে আমার ঘরে যা রান্না হবে সেটাই শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আজকে এটুকুই, টাটা।